কল্যাণপুর নামে একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেখানে মঙ্গল বলে একটা ছেলে থাকত। মঙ্গলের এই পৃথিবীতে কেউ নেই। ওর বাবা মা 12 বছর বয়সে তাকে একা রেখে চলে যায়। সেই সময় থেকে তার জীবন ও পেট চালানোর জন্য সে গ্রামের একটা দোকানে থালা বাসন মাজার কাজ করত। সে তার বাড়ির পাশে একটা ছোট্ট জায়গাতে কিছু চাষবাসও করত। এই সব করে মোটামুটি ঠিকঠাকভাবে তার চলে যেত। একদিন মঙ্গল তার মালিককে মাইনে বাড়ানোর জন্য বলে, মালিক, আমার মাইনে কিছুটা বাড়াতে হবে। এই মাইনেতে আমার সংসার ঠিকভাবে চলছে না। মালিক বলে, আজকাল তোর দেখছি গলাটা অনেক বড় হয়ে গেছে। তোকে তো আমি প্রত্যেক মাসে 500 টাকা করে দিই, কটা তো থালা বাসন মেজে দিস, তাতে তোর হয় না? তোর কি 1000 টাকা দিতে হবে, যা তোর আর কাজ করতে হবে না। আর গ্রামবাসীদের বলে দিচ্ছি, একে কেউ কাজে নেবে না। তার ঘরে খাবারের অভাব হয়ে পড়ল। খাবার না পেয়ে তিনি মুদি দোকানে গেলেন। দোকানদারকে বললেন, আমাকে 1 কেজি চাল দাও। কিন্তু দোকানদার বললেন, আগে তোর অনেক বাকি আছে, সেই টাকাগুলো না দিলে তোকে চাল দেব না। মানুষটি বলল, আজকেই এই চালের টাকা দিয়ে দেব, এরপর থেকে আর বাকি নেব না। দোকানদার রাজি হয়ে গেল এবং বলল, ঠিক আছে, আজকেই লাস্ট, এরপর থেকে আর বাকি দেব না। এভাবে কয়েকদিন কেটে গেল। কিন্তু একদিন আবার তার ঘরে খাবারের অভাব হয়ে পড়ল। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। তিনি ভাবলেন, আমি এখন কি খাবো? দোকানদারও আর বাকি দেবে না। তাই তিনি জঙ্গলের দিকে যেতে শুরু করলেন। ভাবলেন, হয়তো জঙ্গলে কোনো ফল পাওয়া যাবে। মঙ্গল হাঁটতে হাঁটতে পুরো জঙ্গল ঘুরে ফেলল, কিন্তু খাবারের কোনো চিহ্ন পেল না। ক্লান্ত হয়ে সে একটা পাথরের ওপর বসে পড়ল। ঠিক সেই সময়ই সে একটা জাদুকর খরগোশকে দেখতে পেল। খরগোশটি জাদু করে কতগুলো সুস্বাদু ফল এনে দাঁড় করালো। এত সুন্দর ফল দেখে মঙ্গল ভয় পেয়ে গেল। সে ভাবল, হয়তো এখানে আমার বিপদ হবে। তাই সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করল। কিন্তু খরগোশটি তাকে ডাকল, মঙ্গল ভাই, দাঁড়াও। মঙ্গল অবাক হয়ে গেল। সে ভাবল, এ আমার নাম কিভাবে জানল? খরগোশটি বলল, আমি তোমার সব জানি। তোমার এখন খুব ক্ষুধা পেয়েছে, এই নাও, এই ফলগুলো তুমি খেয়ে নাও। এভাবেই তাদের বন্ধুত্ব হয়ে গেল। মঙ্গল খরগোশকে নিয়ে তার বাড়ি ফিরে এল। খরগোশটি জাদু করে তার বাড়ি গাড়ি দিয়ে মঙ্গলকে একজন বড়লোক করে তুলল। মঙ্গল একটা বড় বাংলো কিনে নিয়েছিল। তার উঠোনে একটা গাড়িও ছিল। সে একটা দোকান খুলে ব্যবসা শুরু করেছিল। দোকানে যখন কোনো জিনিসপত্র শেষ হয়ে যেত, তখন তার জাদুকর বন্ধু খরগোশ সেগুলো জাদু করে এনে দিত। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু গ্রামের লোকেরা মঙ্গলের এত তাড়াতাড়ি ধনী হওয়ার কারণে অবাক হয়ে পড়েছিল। তারা আলোচনা করতে শুরু করেছিল যে এত কম সময়ে এত ধনী হওয়া কিভাবে সম্ভব। মঙ্গল যে হোটেলে কাজ করত, সেই হোটেলের মালিকও এই বিষয়ে খুব কৌতূহলী হয়ে পড়েছিল। সে মঙ্গলের সম্পর্কে আরও জানার চেষ্টা করতে শুরু করে। একদিন রাতে মঙ্গল খরগোশকে বলল, এই নাও তোমার পছন্দের লাড্ডু। খরগোশ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে যে আমার পছন্দের লাড্ডু? মঙ্গল হেসে বলল, আমি তোমার বন্ধু, তোমার পছন্দ না জানলে তো হবে না। হোটেলের মালিক দূর থেকে একটা জানলার ফাঁক দিয়ে সব শুনছিল। সে বুঝতে পেরেছিল যে মঙ্গলের পেছনে একটা জাদুকর কাজ করছে। একদিন রাতে হোটেলের মালিক মঙ্গলের বাড়িতে গিয়ে খরগোশকে ধরে নিয়ে গেল। সে খরগোশকে বলল, আমার জন্য জাদু করে টাকা সোনা এনে দে। কিন্তু খরগোশ বলল, তুমি খারাপ লোক, আমি খারাপ লোকদের জন্য জাদু করি না। হোটেলের মালিক অনেক বোঝানোর পরেও যখন খরগোশ রাজি হলো না, তখন সে খরগোশকে মেরে ফেলল। পরের দিন সকালে মঙ্গল ঘুম থেকে উঠে দেখল যে খরগোশ কোথাও নেই। সে অনেক খুঁজেও খরগোশকে পেল না। শেষ পর্যন্ত সে সেই জঙ্গলে গেল যেখানে সে প্রথম খরগোশকে দেখেছিল। সেখানে গিয়ে সে খরগোশকে ডাকতে লাগল। ঠিক তখনই একজন জাদুকর সেখানে এল। মঙ্গল জাদুকরকে বলল, আপনি কি খরগোশকে দেখেছেন? জাদুকর বলল, হ্যাঁ, আমি তোমার বন্ধু খরগোশকে পাঠিয়েছিলাম, কিন্তু হোটেলের মালিক তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে মঙ্গল খুব দুঃখ পেল। সে জাদুকরকে অনুরোধ করল, আপনি কি খরগোশকে বাঁচাতে পারবেন? জাদুকর বলল, হ্যাঁ, আমি পারব, কিন্তু হোটেলের মালিককে শাস্তি দিতে হবে। তারপর জাদুকর জাদু করে খরগোশকে ফিরিয়ে আনলো এবং হোটেলের মালিককে শাস্তি দিল। মঙ্গল খুব খুশি হয়ে খরগোশকে নিয়ে তার বাড়ি ফিরে গেল।